হ্যালো অ্যাসপিরেন্টস। তো এসএলএসটি 2025-এর আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমাদের টপিক হচ্ছে বটানি প্ল্যান্ট গ্রুপের। তোমরা বটানি পোর্শনে গেলে প্ল্যান্ট গ্রুপে দেখতে পাবে অ্যালগি আছে, ফানজাই আছে, ব্রায়োফাইটা আছে, টেরিডোফাইটা আছে, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম এগুলো রয়েছে। তার মধ্যে আজকে সেকেন্ড টপিক আমাদের সেটা হচ্ছে ব্রায়োফাইটা। আজকে ব্রায়োফাইটা নিয়ে ডিসকাশন হবে। তো ব্রায়োফাইটা পড়তে গিয়ে চ্যাপ্টারের সিলেবাসে দেখবে যে স্যালিয়েন্ট ফিচার্স রয়েছে, ব্রায়োফাইটার স্যালিয়েন্ট ফিচার্স রয়েছে। সেখানে আমরা প্রথমেই স্যালিয়েন্ট ফিচার্স নিয়ে একটু আলোচনা করে দিই। প্রথমে আমি আমার পরিচয় দিই। আমার নাম তন্দ্রা। তোমরা অলরেডি আমার ক্লাস দেখেছো ইউটিউবে। তো তোমাদের রিকোয়েস্টে আবার ভিডিও করতে শুরু করেছি এবং আশা করছি তোমাদের এই কন্টেন্টটাও ভালো লাগবে। আগের কন্টেন্টটা তোমাদের খুব ভালো লেগেছে। যারা যারা অ্যালগি টপিকটার ওপর ক্লাসটা দেখোনি তারা একবার গিয়ে চেক করে নেবে। এবং আজকেও ব্রায়োফাইটা যেটা তোমাদেরকে পড়াচ্ছি সেটার ওপরও যে পুরো ভিডিওটার পিডিএফ হিসেবে তোমরা গ্রুপে পেয়ে যাবে। যে গ্রুপটাতে পাবে সেটা কমেন্ট বক্সে সেই টেলিগ্রাম চ্যানেলের গ্রুপটা আমি লিঙ্কটা পোস্ট করে দেব। সেই গ্রুপে গিয়ে জয়েন হয়ে তোমরা এটা ফ্রিতে পেয়ে যাবে। কোনো রকম কোনো চার্জেস লাগবে না। তোমরা ফ্রিতে এটার ওপর পিডিএফ পেয়ে যাবে ব্রায়োফাইটার ওপর। এবং তার ওপর আমি আগামীকাল এমসিকিউ পোস্ট করব। ঠিক আছে? তোমরা এটা নিয়ে বাড়িতে আরো বেশি পড়াশোনা করো। সেটার উপর এমসিকিউ পোস্ট করব এবং অ্যান্সার কিও আমি কিছুক্ষণ বাদে পোস্ট করে দেব। তো ব্রায়োফাইটার প্রথম মেন ক্যারেক্টার যেটা সেটা হচ্ছে এখানে আমরা একদম ডেফিনিট মানে একদম নির্দিষ্ট অল্টারনেশন অফ জেনারেশন পাবো দেখতে। ডেফিনিট অল্টারনেশন অফ জেনারেশন এই ব্রায়োফাইটাতে আমরা দেখতে পাবো। ব্রায়োফাইটাতে মেনলি যেটা প্রাধান্য পায় সেটা হচ্ছে গ্যামেটোফাইট। মানে গ্যামেটোফাইটিক জেনারেশনটা মেনলি এখানে ডমিন্যান্ট বা প্রাধান্য পাচ্ছে। গ্যামেটোফাইটিক জেনারেশন প্রাধান্য পাচ্ছে এবং এটা খুবই স্পষ্ট। এবং তোমরা যদি কোনো প্ল্যান্ট বডি, এই যে যেরকম এই ছবিটা রয়েছে, এই প্ল্যান্ট বডিটা দেখলে বুঝতে পারছো যে এটা গ্যামেটোফাইটিক জেনারেশন হচ্ছে একটা মানে ইন্ডিপেন্ডেন্ট একটা স্ট্রাকচার। এবং যেরকম তোমরা এর আগে পড়েছো যে মানে অ্যালগিতে পড়েছো যে সেখানে কিছুই নেই, অ্যালগি একটা একদম থ্যালাস মতো হয়, থ্যালাসের মতো, অর্থাৎ কাণ্ড, পাতা, মূল কিছুই বিভেদিত হতে পারে না, আলাদা আমরা করতে পারি না। কিন্তু এই ব্রায়োফাইটাতে আমরা প্রথম দেখতে পাবো যে এটা কিছুটা মানে বলবো যে থ্যালাস লাইকই, কিন্তু আমরা এখানে কিছু রুট, স্টেম এবং লিভস এর মতো অংশ পাবো। They are not true root, true stem or true leaves. মানে কোনো আদর্শ স্টেম বা লিভস কিন্তু নয়। তো তাদের একটা নাম আছে, যেমন রুটকে আমরা রুট বলি না, এখানে আমরা রুট বলি না, এখানে নাম হচ্ছে রাইজয়েড। ব্রায়োফাইটার ক্ষেত্রে আমরা রুটসকে আমরা বলি রাইজয়েড। এবং সিমিলারলি মানে রুট লাইক স্ট্রাকচারকে আমরা বলছি কি রাইজয়েড বলছি। এবং স্টেমেরও একটা নাম আছে। স্টেমকে বা যে অ্যাক্সিসটা, যে ছোট অ্যাক্সিস মতো থাকে সেটাকে আমরা বলি কলয়েড বলি। এবং যে লিভস এর মতো অংশ থাকে, নট ট্রু লিভ, তাকে আমরা বলি ফাইলয়েড বলি। তাহলে স্যালিয়েন্ট ফিচার্সে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ডেফিনিট অল্টারনেশন অফ জেনারেশন পাচ্ছি, যেখানে মেন যেটা সেটা হচ্ছে গ্যামেটোফাইটিক জেনারেশনটা হচ্ছে মেন। এবং আমরা দেখতে পাবো যে গ্যামেটোফাইটিক মানে এই যে থ্যালাসটা দেখলে বুঝতে পারবে প্ল্যান্ট বডি যেটা হচ্ছে গ্যামেটোফাইটিক জেনারেশন, যেটা একটা ইন্ডিপেন্ডেন্ট
এবং এখানে আমরা ট্রু রুট পাবো না, স্টেম পাবো না, লিভস পাবো না, তার বদলে যে নামগুলো দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রুটের বদলে আমরা দেখছি রুটের মতো কিছু অংশ যাকে রাইজয়েড বলছি, স্টেমের মতো অংশ যাকে কলয়েড বলছি, এবং লিভস এর মতো অংশ যেটাকে আমরা ফাইলয়েড বলছি। তো এই হচ্ছে কিছুটা মেন ক্যারেক্টার। এবার আমরা আসবো যে এই যে আমি বললাম গ্যামেটোফাইটিক জেনারেশন যেটা প্রাধান্য পাচ্ছে, যেটা ডমিন্যান্ট ব্রায়োফাইটার ক্ষেত্রে, সেটা কি কন্টেন্ট করছে? গ্যামেটোফাইট অ্যাকচুয়ালি সেক্স অর্গান কন্টেন্ট করছে। সেক্স অর্গান অর্থাৎ যেটা মধ্যে কি তৈরি করছে, আলটিমেট হচ্ছে গ্যামেট তৈরি করছে, গ্যামেট কন্টেন্ট করছে। এবং স্পোরোফাইট যেটা কি তৈরি করছে, যেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল স্পোর তৈরি করছে। তো স্পোরোফাইট তৈরি করছে অ্যাসেক্সুয়াল স্পোর। এবং আমরা যদি দেখি যে এই যে সেক্সুয়াল সেল, আমি নামগুলো পরে আসছি যে তাদের নাম কি কি। এই সেক্সুয়াল সেলস গুলোর ফিউশন হয়ে যেটা হচ্ছে 2n, অর্থাৎ দুটো সেক্সুয়াল সেল ডিফারেন্ট, মানে মেল আর ফিমেল, যেটা n হয়ে থাকছে, সেটা ফিউশন হচ্ছে এবং সেখানে ক্রোমোজোম নাম্বারটা হয়ে যাচ্ছে 2n। এবং এটা পুরো স্পোরোফাইট ফেজের, তারপর সমস্ত সেলে স্পোরোফাইট ফেজটা যখন চলছে তখন ওই সমস্ত সেলগুলোতে কিন্তু এই নাম্বার অফ, মানে 2n নাম্বার অফ সেলটা থাকছে। এবার আমরা চলে আসি, এই ছবিটা দেখলে বুঝতে পারছো আশা করছি, এখানে পুরোপুরি নামগুলো নেই, আমি নামগুলো বলে দেব। এই যে একটা শেপ যেটা তোমরা দেখতে পাচ্ছ যে রাউন্ড শেপের, আর আরেকটা শেপের ছবি তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ফ্লাক্স শেপের। তো এই ফ্লাক্স শেপের অর্গানটাকে বলা হয় আর্চিগোনিয়াম। এই ফ্লাক্স শেপের অর্গানটাকে বলা হচ্ছে আর্চিগোনিয়াম। এবং এই যে একটা রাউন্ড শেপের দেখতে পাচ্ছ অনেক সেল নিয়ে তৈরি, এটাকে বলা হয় অ্যান্থেরিডিয়াম। এই টার্ম দুটো খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা মন দিয়ে শুনতে হবে এবং মনে রাখতে হবে। সেটা হচ্ছে এই আর্চিগোনিয়াম যেটা, সেটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান। আর্চিগোনিয়াম হচ্ছে ব্রায়োফাইটার ফিমেল সেক্স অর্গান। শুধুই কি ব্রায়োফাইটার নাকি অন্য কারো, সেটা আমি আসছি ডিটেলসে। আর এই যে অ্যান্থেরিডিয়াম, এটা হচ্ছে মেল সেক্স অর্গান অফ ব্রায়োফাইটা। এখন যেটা বিষয় সেটা হচ্ছে, আমি এই যে ফিমেল সেক্স অর্গান বললাম আর্চিগোনিয়াম, এই আর্চিগোনিয়ামটা কিন্তু শুধুমাত্র আমরা যে ব্রায়োফাইটাতে দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। আমরা টোটাল 3টে গ্রুপে দেখতে পাবো। নাম্বার 1 ব্রায়োফাইটাতে দেখতে পাবো, নাম্বার 2 আমরা এটা টেরিডোফাইটাতে পাবো, আর নাম্বার 3 আমরা এটা জিমনোস্পার্মেও দেখতে পাবো। এবং মেল সেক্স অর্গান দ্যাট ইজ অ্যান্থেরিডিয়াম, এটা আমরা কোথায় দেখতে পাবো? এটা আমরা কিন্তু শুধুমাত্র ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা এই দুটোতে আমরা দেখতে পাবো। এটা কিন্তু আমরা জিমনোস্পার্মে পাবো না। এবং যদি শেপটা বলি যে আর্চিগোনিয়াম কিরকম শেপের, আর্চিগোনিয়ামটা দেখো একটা টিউবিউলার শেপের, একটা এর মধ্যে একটা শোলেন ভেন্টার, মানে একটা ফ্লাস্কের মতো একটা শেপ নিয়েছে, যেখানে একটা শোলেন ভেন্টার রয়েছে এবং একটা নেক পোর্শন রয়েছে, টিউবিউলার পোর্শন, মানে টিউবিউলার নেক পোর্শন রয়েছে। এবং এইখানে যে এফ দিয়ে যেটা সূচিত করা হয়েছে, এই এফটা অ্যাকচুয়ালি হচ্ছে উসফেয়ার, বা বলতে পারি এগ, একটাই কিন্তু রয়েছে এগ। এবং এই এগটা এরা কিরকম, মানে ফিমেল গ্যামেটটা কিরকম, ফিমেল গ্যামেটটা কিন্তু নন মোটাইল, অর্থাৎ সে এখানে থাকছে। তাহলে ফার্টিলাইজেশন করতে গেলে
মেল গ্যামেটকে, মেল সেক্স অর্গানে প্রডিউস হচ্ছে মেল গ্যামেট, তাকে আসতে হবে ফিমেল গ্যামেটের কাছে, কারণ দুটো কিন্তু মোটাইল নয়। সুতরাং এটা কোন টাইপের, যেটা আগের দিন তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম যে উগ্যাম মানে আইসোগ্যামি, অ্যানাইসোগ্যামি, উগ্যামি, তাহলে এটা কোন টাইপের হচ্ছে? এটা হচ্ছে উগ্যামাস। এদের ফার্টিলাইজেশন নেচারটা হচ্ছে উগ্যামাস। কারণ যেখানে একজন ফিমেল সেক্স অর্গানে মানে এগ যেখানে নন মোটাইল হচ্ছে, সাইজে বড় হচ্ছে, অন্যদিকে মেল যেটা মেল গ্যামেট সে কিন্তু মোটাইল হচ্ছে। তাহলে ফার্টিলাইজেশন টাইপ হচ্ছে উগ্যামাস টাইপের। এবার নেক্সট যেটা তোমাদের বলার সেটা হচ্ছে এই শেপটা অর্থাৎ একদম বাইরের যে পোর্শন সেটাকে বলা হয় লিড। আর এইখান থেকে এখানে অর্থাৎ যেটাকে সূচিত করা হয়েছে সেই সেলগুলোকে বলা হয়, অ্যাকচুয়ালি আমি ডি দিয়ে এখানে টানলাম, সেই সেলগুলোকে বলা হয় নেক ক্যানাল সেলস। ছবি তোমাদের আসবে না যতটা সম্ভব, ছবি দিয়ে হয়তো কোনো কোশ্চেন আসবে না, কিন্তু ছবিটা ক্লিয়ার থাকলে তোমাদের যদি মানে যে কোনো ধরনের কোশ্চেনের তোমাদের অনেক সুবিধা হবে, এবং তোমরা যদি পড়ো বিষয়টা, পড়তে গেলেও তোমাদের অনেক ইজি হয়ে যাবে। তাই আমি ছবিটা একটু ডেসক্রাইব করে দিচ্ছি, ছবিটা এমন কিছু কঠিন না। এখান থেকে এই অবধি এগুলো হচ্ছে নেক ক্যানাল সেল, এবং ঠিক এই জাংশনটাই যেটা রয়েছে মানে যেটা ই কে সূচিত করা হয়েছে সেইটা অ্যাকচুয়ালি হচ্ছে ভেন্ট্রাল ক্যানাল সেল, ভেন্ট্রাল ক্যানাল সেল। এবং নিচে একদম রয়েছে এগ, এবং এখান থেকে যেটা বেরিয়েছে সেটা অ্যাকচুয়ালি একটা স্টক পোর্শন। তাহলে আর্চিগোনিয়ামটা নিয়ে আমি বলে দিই। আর্চিগোনিয়াম দেখা যাচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা আর জিমনোস্পার্মে, এবং এটা কিরকম পোর্শন, ফ্লাক্স শেপেড একটা দেখতে, যার একটা টিউবুলার নেক রয়েছে, এবং ভেন্টার যেটা সেটা হচ্ছে শোলেন ভেন্টার, এবং এখানে একটাই মাত্র সিঙ্গেল ফিমেল গ্যামেট থাকতে পারে যেটাকে বলা হচ্ছে উস্ফিয়ার বা এগ বলা হচ্ছে, which is a non মোটাইল, অর্থাৎ চলতে পারছে না এরা, মোটাইল না যারা। এবং এদের তিনটে আমরা জিনিস পাচ্ছি, আর্চিগোনিয়ামের মধ্যে আমরা তিন প্রকারের সেল পাচ্ছি, নেক ক্যানাল সেল পাচ্ছি, ভেন্ট্রাল ক্যানাল সেল পাচ্ছি, আর হচ্ছে এগ পাচ্ছি। এবার চলে আসি অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম দেখতেই পাচ্ছ, এটা মাল্টি সেলুলার একটা, যেটা দেখতে পাচ্ছি আমরা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। অ্যান্থেরিডিয়ামটা কি রকম শেপের? অনেকটা রাউন্ড, আউটলাইনটা হচ্ছে রাউন্ড শেপের। এবং মাল্টি সেলুলার যে অ্যান্থেরিডিয়াম রয়েছে যেটা অ্যালগিতে দেখা যায়, দ্যাট ইজ একটোকার্পাস, একটোকার্পাস আর কারেলি, মানে অ্যালগি। এটা আমি ব্রায়োফাইটার উদাহরণ দিচ্ছি না, আমি জাস্ট একটু অ্যালগির একটু ব্যাকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে কারেলিস, মানে হচ্ছে যার মধ্যে রয়েছে কারা, সেই সমস্ততে আমরা দেখতে পাচ্ছি এটা মাল্টি সেলুলার অ্যান্থেরিডিয়াম। এবং ব্রায়োফাইটার অ্যান্থেরিডিয়ামে এখানেও আমরা কি পাচ্ছি? এখানে আমরা স্টক পাচ্ছি। একটা স্টক হচ্ছে একটা স্টেরাইল জ্যাকেটের একটা লেয়ার থাকছে, এবং অ্যান্থেরিডিয়াতে যে মেল গ্যামেট তৈরি হচ্ছে সেগুলোতে কিন্তু ফ্লাজেলা থাকছে, যাদেরকে বলা হয় অ্যানথেরোজয়েডস, অ্যানথেরোজয়েডস। এবং প্রচুর নাম্বার মানে লার্জ নাম্বার অফ মেল গ্যামেটস থাকে, লার্জ নাম্বার অফ, যেখানে তোমরা এখানে দেখলে আর্চিগোনিয়ামে একটাই মাত্র এগ সেল, অ্যান্থেরিডিয়ামে কিন্তু অ্যান্থেরিডিয়ামে মেল গ্যামেটস এর সংখ্যা কিন্তু অনেক থাকে, এবং যারা হচ্ছে মোটাইল হচ্ছে, যারা হচ্ছে মোটাইল হচ্ছে। তাহলে আমরা যদি ডিভিশন করে একটু বলে নিই, তাহলে দেখো অ্যান্থেরিডিয়াম আমি খুব শর্টে লিখছি, জাস্ট সংক্ষেপে লিখছি, ব্রায়োফাইটাতেও পাচ্ছি, টেরিডোফাইটাতেও পাচ্ছি। আর্চিগোনিয়াম আমরা কোথায় পাচ্ছি? ব্রায়োফাইটাতে পাচ্ছি, টেরিডোফাইটাতে পাচ্ছি, আর জিমনোস্পার্মে পাচ্ছি। আর অ্যান্থেরিডিয়াম হচ্ছে মেল সেক্স অর্গান, এটা হচ্ছে ফিমেল সেক্স অর্গান। এবং অ্যান্থেরিডিয়ামে কিন্তু কোনো রকম স্টেরাইল
সেল ভেতরে কোনো স্টেরাইল সেল থাকে না, কিন্তু আর্চিগোনিয়ার ভেতরে কিছু স্টেরাইল সেল থাকে। এইগুলো হচ্ছে মেন ক্যারেক্টার। এবং আরেকটা যেটা সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যান্থেরিডিয়ামে যে গ্যামেটস গুলো তৈরি হচ্ছে, মেল গ্যামেটস, তারা হচ্ছে প্রচুর পরিমাণে তৈরি হচ্ছে এবং তারা হচ্ছে মোটাইল হচ্ছে। এবং আর্চিগোনিয়ামের মধ্যে যে ফিমেল গ্যামেট মানে ফিমেল গ্যামেট তৈরি হচ্ছে, দ্যাট ইজ একটাই তৈরি হচ্ছে এবং সংখ্যায়, এবং এরা হচ্ছে নন মোটাইল। এখন তাহলে ফার্টিলাইজেশন কিভাবে হচ্ছে? ফার্টিলাইজেশনে তো অবশ্যই মেল গ্যামেট তো চলতে পারছেই, কিন্তু ব্রায়োফাইটে তো জলে হচ্ছে না, যে ওয়াটার কারেন্ট ওকে নিয়ে যাচ্ছে, এটাতে স্যাঁতস্যাঁতে জায়গা দরকার হচ্ছে। তো মেনলি এই জন্যেই ব্রায়োফাইটকে বলা হয় অ্যাম্ফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম। আমরা যেরকম অ্যাম্ফিবিয়ানস জানি, ফ্রগ ইজ আ অ্যাম্ফিবিয়া, তার যেরকম লার্ভা দশা জলে কেটেছে এবং পূর্ণাঙ্গ দশা স্থলে কাটে, সেজন্য আমরা তাকে যেরকম অ্যাম্ফিবিয়া বলি, ব্রায়োফাইটাকে আমরা অ্যাম্ফিবিয়া বা উভচর বলছি। কেন বলছি? তার কারণ হচ্ছে যে এদের ফার্টিলাইজেশনে যে মেল গ্যামেট যখন ফিমেল গ্যামেটের কাছে আসবে, তার জন্য এদের ফার্টিলাইজেশনের জন্য ওদের এই মেল গ্যামেট সুইম যাতে করতে পারে, সেজন্য জলের প্রয়োজন, ওয়াটারের প্রয়োজন। আর এই জন্যই তাদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়ানস অফ প্ল্যান্ট কিংডম। ব্রায়োফাইটাকে বলা হয় বিকজ দে রিকোয়ার ওয়াটার for the act of fertilization. So external water তাদের এই লাইফ সাইকেলটা কমপ্লিট করার জন্য they are depend on the external water supply. So bryophytes is regarded as amphibians of plant kingdom. আশা করছি এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। এবার চলে আসি আমরা যে তাদের আরো কিছু স্যালিয়ান ফিচার্সে। আমরা একটু আগে আমরা যেটা মেন আর্চিগোনিয়াম বা তোমার এটা হচ্ছে মেন ক্যারেক্টার, এটা খুব ভালো করে পড়তে হবে তোমাদের এক্সামের জন্য। এবং আদার্স মেন ক্যারেক্টার সেটা হচ্ছে এদের যে সেক্সুয়াল রিপ্রোডাকশন, যেটা একটু আগেও ব্যাখ্যা করলাম আমি, যে সেক্সুয়াল রিপ্রোডাকশন কি টাইপের হচ্ছে এদের। সেক্সুয়াল রিপ্রোডাকশন ব্রায়োফাইটার ক্ষেত্রে হচ্ছে উগ্যামাস টাইপ হচ্ছে। উগ্যামাস টাইপ যেখানে হচ্ছে ফার্টিলাইজেশনটা হচ্ছে হেটেরোগ্যামেট। ফার্টিলাইজেশন হচ্ছে হেটেরোগ্যামেটস। এই কথাটা কেন বলছি হেটেরোগ্যামেটস? বিকজ যেখানে মেল গ্যামেট যেখানে স্মলার অ্যান্ড মোটাইল, মানে দুটো আকৃতিতেও আলাদা, কার্যগত দিকেও কিন্তু আলাদা। আবার যদি আমরা ফিমেল গ্যামেট দেখি, তাহলে দেখব যে ফিমেল গ্যামেট যেটাকে আমরা কি বলছি, এগ অর উস্ফেয়ার, সেটা হচ্ছে লার্জার এবং নন মোটাইল। এবং যদি আমরা অ্যান্থেরোজয়েডস বা স্পার্ম দেখি, তাহলে তারা হচ্ছে মানে স্পার্ম বা মেল গ্যামেট যেটাকে আমরা বলছি অ্যান্থেরোজয়েডস, টার্ম হচ্ছে অ্যান্থেরোজয়েডস, তারা হচ্ছে বাইফ্লাজিলেটেড হচ্ছে, অর্থাৎ দুটো করে ফ্লাজেলা থাকছে, বাইফ্লাজিলেট হচ্ছে। এবং তাদের ফ্লাজেলার টাইপটা হচ্ছে হুইপের মতো, হুইপ লাইক ফ্লাজেলা তাদের থাকছে। এবং তাদের যদি আমি এমব্রায়ো দেখি, ব্রায়োফাইটার যদি এমব্রায়ো হয়, সেই এমব্রায়োটাও হচ্ছে মাল্টিসেলুলার হচ্ছে। এবং এই যে আর্চিগোনিয়াম যেটা তোমরা দেখলে,
এই যে আর্চিগোনিয়াম, এই আর্চিগোনিয়ামের বেসাল পোর্শনটা বড় হয়। এমব্রায়ো যত ডেভেলপ করবে বেসাল পোর্শনটা তত যে ফার্টিলাইজেশন হয়ে গেল, ফার্টিলাইজেশন হয়ে গিয়ে তারপর যখন এমব্রায়ো ফর্ম করছে, এমব্রায়ো যখন ডেভেলপ করছে তখন সেটা এর মধ্যেই তো থাকছে, আর্চিগোনিয়ামের মধ্যেই থাকছে। সেই আর্চিগোনিয়াম যখন এনলার্জ হচ্ছে তার একটা প্রোটেক্টিভ এনভেলপ তৈরি করে, যে এনভেলপটাকে বলা হয়, যে এনভেলপটাকে একটা নাম আছে যার নাম হচ্ছে ক্যালিপ্ট্রা, যেটা কোথায় দেখা যায়, আমরা ব্রায়োফাইটাতে পাবো। তা আশা করছি এই অবধি সকলের ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে আসি, যেটা হচ্ছে ব্রায়োফাইট আর অ্যালগির মধ্যে কি মিল। কারণ যদি তোমরা মিল করে পড়ো তাহলে কিন্তু তোমাদের মনে থাকবে ডিটেলসটা। অ্যালগিটা ঠিক আগের দিনই তোমাদের ক্লাসটা নিয়েছি, যারা দেখোনি আর একবার এই ভিডিওটা শেষ হলে ক্লাসটা দেখে নিতে পারো। এবং গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে অ্যালগির ওপর এমসিকিউ অলরেডি পোস্ট করা আছে, অ্যান্সার কিও দেওয়া আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করে নিতে পারো। এবার চলে আসি ব্রায়োফাইটার সাথে অ্যালগির কি মিল রয়েছে। দেখো বোথ মানে ব্রায়োফাইটা বলো আর অ্যালগি বলো, দুজনের প্ল্যান্ট বডিটাই কিরকম টাইপের, সেটা হচ্ছে থ্যালাস টাইপের। হ্যাঁ, থ্যালাস টাইপের হলেও কিছু পার্থক্য আছে, যেটা ফার্স্টে জেনারেল ফিচার্সে বলা হয়েছে। এবং দুজনেরই কি নেই, দুজনেরই হচ্ছে জাইলেম নেই, দুজনেরই হচ্ছে ফ্লোয়েমও কিন্তু নেই। অ্যালগিরও জাইলেম ফ্লোয়েম নেই, ব্রায়োফাইটারও কিন্তু জাইলেম ফ্লোয়েম নেই। এবং যদি রুটস দেখি, দুজনের রুটস, ব্রায়োফাইটস আর অ্যালগি দুজনেরই কিন্তু রুটস নেই। রুটস নেই বললেই চলে, কিন্তু ব্রায়োফাইটাতে আমরা রুটের পরিবর্তে অন্য অংশ পাচ্ছি, নট ট্রু রুট। যেটাকে আমরা রাইজয়েড বলছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি রুট না, রুটের মতো অংশ। এবং দুজনেরই লাইফ সাইকেলে কে প্রাধান্য পাচ্ছে, সেটা হচ্ছে গ্যামেটোফাইট। গ্যামেটোফাইটটা অনেক বেশি ডমিন্যান্ট। তো এগুলো হচ্ছে মেন ক্যারেক্টার অফ ব্রায়োফাইট অ্যান্ড অ্যালগি। এবং দুজনের ক্ষেত্রেই আমরা যদি সুইমিং হ্যাবিট দেখি, মানে সুইমিং হ্যাবিট অফ স্পার্ম অর্থাৎ মেল গ্যামেটস এর যদি দেখি, তাহলে হচ্ছে তারা ফ্লাজিলেটেড হচ্ছে, তাদের ফ্লাজেলা আছে, তাদের ফ্লাজেলা আছে। এবং ওয়াটার হচ্ছে এসেনশিয়াল, ওয়াটার হচ্ছে এসেনশিয়াল। দুজনের ক্ষেত্রেই অ্যালগির ফার্টিলাইজেশনের তাই জল প্রয়োজন, ব্রায়োফাইটার ক্ষেত্রেও কিন্তু ফ্লাজিলেটেড হচ্ছে এবং তাদের ফার্টিলাইজেশনের জন্য জল প্রয়োজন। এবং দুজনের ক্ষেত্রেই হচ্ছে যে ফুড রিজার্ভের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, কার্বোহাইড্রেট ফুড রিজার্ভ হিসেবে পাচ্ছি, যেটা হচ্ছে স্টার্চ। স্টার্চই বলা যাক, যে স্টার্চ যেটা, সেটা অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট ফুড রিজার্ভ। এবং তাদের ক্ষেত্রে আরো একটা মিল আছে, সেল ওয়ালের একটা মিল আছে। সেল ওয়ালের ক্ষেত্রে আমরা দেখতে পাবো মেন কম্পোনেন্ট হচ্ছে সেলুলোজ, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা পেকটিনের লেয়ার পাবো। পেকটিন লেয়ারটাও হচ্ছে আমরা গ্রিন অ্যালগিতেও যেরকম দেখতে পাবো, পেকটিনের লেয়ারটা আমরা গ্রিন অ্যালগিতে দেখতে পাবো এবং এই ব্রায়োফাইটাতেও আমরা দেখতে পাবো। তাহলে এগুলো হচ্ছে ব্রায়োফাইটা এবং অ্যালগির প্রধান মিল। এবার চলে আসি আমাদের লাইফ সাইকেল অফ ব্রায়োফাইটা। লাইফ সাইকেল অফ ব্রায়োফাইটা যদি তোমরা দেখো, তার জাস্ট একটা চার্ট বানিয়ে দিই তোমাদের, এটা ইজি হবে। সেটা হচ্ছে যে এখানে আমরা রেগুলার অল্টারনেশন অফ গ্যামেটোফাইট পাবো, যেখানে গ্যামেট মানে গ্যামেট যে প্রডিউস করছে যে জেনারেশনটা, এবং স্পোরোফাইটিক জেনারেশন মানে গ্যামেটোফাইটিক জেনারেশন আমরা পাচ্ছি, আর একটা পাচ্ছি স্পোরোফাইটিক জেনারেশন। তো গ্যামেটোফাইটিক জেনারেশন আমি ডিফারেন্স করেই বলে দিই, গ্যামেটোফাইটিক জেনারেশন যেটা হ্যাপ্লয়েড হয়, স্পোরোফাইটিক জেনারেশন যেটা হচ্ছে ডিপ্লয়েড হয়। গ্যামেটোফাইটিক জেনারেশন কি তৈরি করে, গ্যামেট তৈরি করবে। স্পোরোফাইটিক জেনারেশন তৈরি করে মিওস্পোর তৈরি করে। গ্যামেটোফাইটিক জেনারেশনে যে ডিভিশন, সেল ডিভিশনটা হচ্ছে, সেটা হচ্ছে মাইটোটিক সেল ডিভিশন হয়। এবং স্পোরোফাইটিকে যে সেল ডিভিশন হয়,
দ্যাট ইজ মিওসিস হয়। যখন মিওস্পোর ফর্ম করে তখন মিওসিস সেল ডিভিশন হয়। এবং এটা অবশ্যই গ্যামেটোফাইটিক অবশ্যই হচ্ছে সেক্সুয়াল জেনারেশন একটা, এবং স্পোরোফাইট হচ্ছে অ্যাসেক্সুয়াল জেনারেশন। এবার আমি একটা চার্ট বানিয়ে দিই, এটা পড়তে তোমাদের সুবিধা হবে। তো ফার্স্টে এই যে গ্যামেটোফাইট, যেটা হচ্ছে লিঙ্গধর দশা বাংলায় বলা হয় গ্যামেটোফাইট, এটা শুরুই হচ্ছে রেণু বা স্পোর থেকে, যেটা হচ্ছে এন। এই গ্যামেটোফাইট থেকে তারপর আমরা এখানে পাচ্ছি আর্চিগোনিয়াম, যেটাও কিন্তু এন। তারপর চলে আসছে এগ, সেখানে থাকছে এগ, যেটা হচ্ছে এন। এবং এই গ্যামেটোফাইট থেকে আবার মেল সেক্স অর্গান, যেটা পাচ্ছি আমরা অ্যান্থেরিডিয়াম। আশা করছি এগুলো এবার তোমাদের কাছে ইজি লাগছে। অ্যান্থেরিডিয়াম, আর্চিগোনিয়াম। অ্যান্থেরিডিয়ামে কি পাবো আমরা, কোন গ্যামেট পাবো? আর্চিগোনিয়াম থেকে এগ পাচ্ছি, অ্যান্থেরিডিয়াম থেকে মেল গ্যামেট পাবো, দ্যাট ইজ স্পার্ম পাচ্ছি, দ্যাট ইজ এন। এবার দুজনের মিলনে, স্পার্ম আর এগের মিলনে যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে জাইগোট। এই জাইগোটটা হচ্ছে 2n। এই 2n থেকে তৈরি হচ্ছে যেটা রেণুধর দশা, যেটা বা রেণুধর উদ্ভিদ, সেটাকে বলা হচ্ছে স্পোরোফাইটিক বা স্পোরোফাইট যেটাকে বলা হচ্ছে। এবং সেখান থেকে তৈরি হচ্ছে ক্যাপসুল, এবং তারপরে যেটা হয় সেটা হচ্ছে মিওসিস। এই মিওসিসের ফলে 2n অবশ্যই n এ কনভার্ট হয়ে গেল। এইটা হচ্ছে লাইফ সাইকেল অফ ব্রায়োফাইট। এইটা পড়ে নিলে তোমরা যে কোনো এখান থেকে যে কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা দিতে পারবে। সেটা হচ্ছে যে দেখো, লাইফ সাইকেল অফ ব্রায়োফাইট একটা রেগুলার অল্টারনেশন অফ গ্যামেটোফাইট, অর্থাৎ গ্যামেটোফাইট পাচ্ছি, স্পোরোফাইট পাচ্ছি। এবং স্পোরোফাইটটা কিরকম জেনারেশন? অবশ্যই স্পোর প্রডিউসিং একটা, মানে স্পোরোফাইট যখন আমরা পাচ্ছি এটা কি তৈরি করছে? স্পোর প্রডিউস করছে। আর গ্যামেটোফাইটিক জেনারেশন, যেটাকে আমরা কি বলছি, আমরা এন পাচ্ছি, মানে কি এটা হচ্ছে হ্যাপ্লয়েড জেনারেশন বলতে পারি, বা বলতে পারি সেক্সুয়াল জেনারেশন। কারণ এই জেনারেশন কি বিয়ার করছে? গ্যামেটোফাইটিককে সেক্সুয়াল কেন বলছি? কারণ দুটো সেক্স অর্গান বিয়ার করছে, যেটা হচ্ছে অ্যান্থেরিডিয়াম, আর্চিগোনিয়াম। এবং যেখানে ক্রোমোসোম নাম্বার কত করে থাকছে? এন করে ক্রোমোসোম নাম্বার থাকছে। এরপরে আমরা স্পোরোফাইটিক জেনারেশন পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাসেক্সুয়াল। এটাকে আমরা অ্যাসেক্সুয়ালও বলতে পারি বা ডিপ্লয়েড বলতে পারি, যে 2n জেনারেশন, বিকজ দিস জেনারেশন bears asexual reproductive structure and possess diploid chromosome number তৈরি করছে। তো এটাই হলো মেন। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হলো। এবার আমরা কিছু ওয়ান লাইনার, মানে একদম যেটা শর্ট কোশ্চেন টাইপের যেগুলো হয় সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে একমাত্র পুরোপুরি জলজ, মানে অ্যাকুয়াটিক ব্রায়োফাইট, এর এক্সাম্পল হচ্ছে রিক্সিয়া ফ্লুইট্যান্স। পরাশ্রয়ী যদি বলা হয় যে পরাশ্রয়ী ব্রায়োফাইটার উদাহরণ দাও, বা এমসিকিউ এলো, সেটা হচ্ছে র্যাডুলা প্রোটেনসা। যদি বলে মৃতজীবী ব্রায়োফাইট, এটা জাস্ট আমি জেনাসের নামটা লিখছি, এটা হচ্ছে বাক্সবাউমিয়া। আর কোন ব্রায়োফাইট পাথরে বা গাছের ছালে জন্মায়? সেটা হচ্ছে পোরেল্লা। ডেজার্ট এরিয়াতে বা মরুভূমিতে কোন ব্রায়োফাইট দেখা যায়? সেটা হচ্ছে
টরুলা, আমি শুধু জেনাসের নামটাই এখানে দেখলাম, এবং ডেজার্টে হয় বলে এটার অ্যাকচুয়ালি এটার পুরো নাম হচ্ছে, মানে পুরো নামটা হচ্ছে টরুলা, এবং ডেজার্ট দিয়ে একটা নাম আছে, এটা মনে রাখাটা আবার ইজি, ডেজার্টোরাম। তো এই ব্রায়োফাইট যখন আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি এর গুরুত্ব অপরিসীম, যেরকম স্ফ্যাগনাম। স্ফ্যাগনাম অ্যাকচুয়ালি এখান থেকে আমরা, মানে স্ফ্যাগনাম অ্যাকচুয়ালি এটা মস। তো ব্রায়োফাইটা আজকের ক্লাসটা এই অবধি থাকুক তোমাদের জন্য। তো নেক্সট ডে আমরা ব্রায়োফাইটার কিছু জেনাস নিয়ে আলোচনা করব, এবং মস এটা নিয়ে ডিটেলস আলোচনা করে দেব। আর নেক্সট আর একটা টপিকও ধরে ফেলবো। তার আগে বলি, তোমরা ব্রায়োফাইটাটা পড়ো, এবং এটার পিডিএফ যদি তোমরা পেতে চাও, পিডিএফ যদি পেতে চাও এই নোটসটা, তাহলে তোমাদের নিচে কমেন্ট বক্সে দেখো যে টেলিগ্রাম চ্যানেলের একটা লিংক আছে, সেই লিংকে গিয়ে জয়েন করো, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমরা ওই গ্রুপটিতে জয়েন করো। গ্রুপটিতে তোমরা ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে, এবং এমসিকিউ কোয়েশ্চেনও পোস্ট করা হবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।